আজকে তোমাদেরকে আমি পরিবেশ দিবসের জন্য একটি ছবি সম্পূর্ণ আঁকা এবং ভিডিওটি দেখিয়ে দিব। প্রথমে এখানে কম্পাস দিয়ে একটা বড় করে গোল করে নিবে, তোমাদের যেরকম ইচ্ছে একটা বড় করে গোল করে নিলেই হবে। এবার মাঝখান দিয়ে একটা দাগ, এরপর লম্বা একটা দাগ দিয়েছি। এখানে মাঝখান বরাবর আমি একটা গাছ এঁকে নিচ্ছি। এক সাইডে গাছের ভালো আর এক সাইডে খারাপ দিকটা দেখাবো। এই ছবিটাতে আমি এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ সাইডগুলো দেখিয়ে দিয়েছি এবং সবগুলোর ওয়ার্ডগুলোও কিন্তু আমি লিখে দিয়েছি। তোমরা কিন্তু থাম্বনেলে দেখে নিয়েছো। এক সাইডে গাছের অনেকগুলো পাতা দিয়েছি, আর এক সাইডে এখানে শুধু ঢালগুলো লম্বা লম্বা করে বের করে দিবে, ঢালগুলো একটু চিকন করে দিবে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই ছবিটা কোন কোন টপিকের সাথে রিলেটেড সেই টপিকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো আমি অনেকগুলো শিকড় দিয়েছি, এরকম একটু শিকড়গুলো বের করে দিবে। এরপর একটা কাটা গাছ এঁকে নিব, ছোট করে এখানে একটা কাটা গাছ এঁকে নিয়েছি। এখানে বিশ্বর এক সাইডে ভালো আর এক সাইডে খারাপ দিকটা দিব। এখানে কিছু দাগ দিয়ে দিচ্ছি, দাগগুলো দেওয়া কিন্তু খুব ইজি, শুধু আমারটা একটু ভালো করে খেয়াল করবে। আর এখানে একটু খরা হলে যে এরকম মাটিটা ভেঙে যায় ওরকম করে কিছু দাগ দিয়ে দিচ্ছি। এর আগে দিয়ে এখানে কিছু প্লাস্টিক এঁকে নিব। প্লাস্টিকের কারণে আমাদের যেসব ক্ষতি হয় এই জিনিসগুলো বোঝানোর জন্যই আমি এখানে একটা পলিথিনের ব্যাগ আর একটা প্যাকেট এঁকে নিয়েছি, আর এখানে একটা কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ দিয়েছি। আমরা জানি যে পরিবেশের জন্য প্লাস্টিক খুবই ক্ষতিকর। এরপর এখানে কিছু দাগ দিয়ে দিব। পরিবেশ দিবসের উপর কিন্তু আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেটা বড়দের জন্য, যারা 9-10 আছো ওই ছবিটা তারাও আঁকতে পারবে। আর এই টপিকের উপর যদি তোমাদের আরও ভিডিওর প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টসে জানাতে পারো। এরপর এখানে কিছু বিল্ডিং এঁকে নিব, শুধু 4 কোণা বড় ছোট করে বক্স করে নিচ্ছি। গোলের ভিতরেই কিন্তু বক্সগুলো রাখতে হবে। ছবিটা কিন্তু খুবই ইজি আছে, ছোট বড় তোমরা সকলেই আঁকতে পারো। ছবিটাতে কোনো মানুষ নাই অথবা কঠিন তেমন কিছু নাই, এখানে সব কিছুই একটু ছোট ছোট। এরপর এখানে কিছু পাইপের মতন দিয়ে দিব যেখান দিয়ে কারখানার ময়লাগুলো পড়ছে। এবার পজিটিভ সাইডে জিনিসগুলো এঁকে নিব। এখানে আমার জায়গাটা খুবই কম, এই জন্য একটাই বাড়ি দিব। এখানে ছোটোখাটো একটা বাড়ি আঁকার পর সামনে দিয়ে কিছু ফুল এঁকে নিব। খুবই অল্প পরিমাণে ফুল দিচ্ছি, আমি এখানে 3টা ফুল দিব। ফুলগুলো খুবই ইজি, তোমরা যে কোনো স্টাইলেরই আঁকতে পারো। এবার পিছন দিয়ে কিছু পাহাড় দিব, পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী দিয়ে দিচ্ছি। এরপর পিছনের সাইডে যে জায়গাটা আছে এখানে একটু ছোট ছোট করে পাহাড় দিব যাতে মনে হয় দূরের পাহাড়। এরপর এখানে কিছু পাখি এঁকে নিচ্ছি। পাখিগুলো আঁকা কিন্তু খুবই ইজি, সবাই আঁকতে পারবে। এখানে কিছু কলকারখানার ধোঁয়া বের হয়ে যাচ্ছে এরকম কিছু দিয়ে দিব। এখানে আমি কিন্তু একটু দূরত্ব রেখেছি দোনোটার মাঝখানে। এরপর উপর সাইড করে চিকন থেকে একটু মোটা করে ধোঁয়াটা দিয়ে দিবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপর এখান দিয়ে কিছু কথা লিখে নিচ্ছি। এখানে প্রথমে স্টপ পলিউশন লিখে নিব। সবগুলোর সাথেই কিন্তু আমি কিছু কথা দিব। এখানে যে কাটা গাছটা আছে ওখানের সাথে একটা লম্বা করে দাগ দিয়ে এখানে আরেকটা কথা লিখে নিচ্ছি, ডোন্ট কাট টি। এরপর এখানে যে প্লাস্টিক পলিথিনগুলো আছে ওইটার পাশে একটা দাগ দিয়ে ওখানেও কিছু লিখে নিচ্ছি, সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্লাস্টিক কথাটা চেষ্টা করবে একটু বড় হাতে লেখার। এরপর মাঝখান দিয়ে একটু বড় করে আমি এখানে স্টপ পলিউশন কথাটা লিখে নিয়েছি। এই ছবিটার মধ্যে বেশিরভাগই হচ্ছে লেখা দিয়েছি, লেখা দেওয়ার কারণে কিন্তু তোমার ছবিটা বুঝতে আরও বেশি সুবিধা হবে, এর জন্য অবশ্যই চেষ্টা করবে সবগুলা লেখা দেওয়ার। পানিটা নিচ দিয়ে সেভ ওয়াটার লিখেছি। এবার পাখির এখান থেকে একটা দাগ দিয়ে সেভ অ্যানিমালস কথাটাও লিখে নিয়েছি। এবার গাছের এখান থেকে দাগ দিয়ে গ্রো প্লান্ট কথাটা লিখে নিব। এরপর দেখো এখানে মাঝখানের আগে থেকে আমি এনভায়রনমেন্ট কথাটা লিখে নিয়েছি। পুরো কথাটা লেখার আগে এনভায়রনমেন্ট কথাটা লিখে নিয়েছি যাতে আমার কথাটা মাঝখানে থাকে। এখানে সেভ এনভায়রনমেন্ট সেভ ফিউচার কথাটা লিখে নেওয়ার পর পুরোটা কালার করার পালা। উপরে হেডলাইনটা লেখা শেষ। এরপর আমি এখানে লাল কালারটা দিয়ে প্রত্যেকটা লেখার পাশে এরকম মেঘ এঁকে নিচ্ছি। পজিটিভ সাইডে লালটা দিয়ে টেনেছি, এরপর নেগেটিভ সাইডটাতে নীল কালারটা দিয়ে দিব। এখানে গাছের মধ্যে খয়েরি আর বাদামি কালারটা দিয়েছি। এরপরের পাশেরটাতে শুধুমাত্র খয়েরি কালারটা দিয়ে দিব। তোমরা যে কালারই ইচ্ছা সেই কালার ব্যবহার করতে পারবা, ডায়মন্ড কালার, পেন্সিল কালার, যে কোনো কালারই তোমার কাছে হাতের পাশে যেটা থাকবে সেটি দিয়ে কালার করে নিবে। এবার এটাতে কালো দিয়ে একটু আউটলাইন করে দিচ্ছি। এখানে এক পাশে আমি একদম বেশি অন্ধকার করে দিয়েছি, আরেক সাইডে একটু লাইট রাখার চেষ্টা করেছি। এবার এখানে গাছের পাতাগুলোর কালার করে নিব। এখানে আমি সবুজটা প্রথমে দিয়ে দিয়েছি, এবার সবুজের সাথে একটু টিয়াটা মিক্স করে টিয়ার কালারটা দিলে মিক্সটা একটু ভালো হবে। এরপর আমি হলুদ কালারটা দিয়ে দিব। তোমরা যে কোনো বক্স থেকে সবুজ টিয়াটা এভাবে দিয়ে দিতে পারো।
এরপর ঘরের উপর সাইডটাতে বেশি করে লাল আর কমলা কালারটা দিয়ে দিয়েছি। এরপর নিচে হালকা কমলা আর হলুদ কালারটা দিয়ে দিব। এই সাইডে যতগুলো লেখা দিয়েছি সবগুলোর ভিতরে এরকম হলুদ কালারটা করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। হলুদটা দিলে প্রত্যেকটা লিখে একটু ভালো করে বোঝা যাবে, এই জন্য আমি এখানে হলুদটা দিয়েছি। আর এখানে আকাশি কালারটা দিয়ে দিব। এখানে নিচের সাইডে যে গ্লোবারের চিহ্নটা দিয়েছিলাম ওখানের মধ্যে আমি কালারটা করে নিব। প্রথমে সবুজ, এরপর টিয়া, এরপর হলুদ কালারটা দিব। হলুদ কালারটা আমার ভালো করে মিক্স হয়নি, তোমরা দেখতে পারছো, এই জন্য আমি শেষে দিয়ে আবারও একটু টিয়া কালারটা দিয়ে দিলে কালারটা একদম ভালো করে মিক্স হয়ে যাবে। বাকি অংশে আমি শুধুমাত্র নীল আর আকাশি কালারটা দিব, আর বাড়তি কোনো কালারই ব্যবহার করছি না। এখানে তোমাদের কাছে যে কোনো বক্সই থাকুক না কেন সেটার মধ্যে নীল আর আকাশি কালারটা থাকবেই, ওই দুইটা কালার দিয়ে এখানে কালারটা করে নিবে। ঘরের সামনে যে অংশটা আছে ওইটাতে পুরোটাতে টিয়া দিয়ে দিয়েছি, সাথে একটা পাহাড়ও টিয়া করে নিয়েছি। এরপর ফুলের সাথে যতগুলো পাতা আছে ওগুলাতে একটু সবুজ করে আউটলাইন টেনে দিব। এরপর পিছনের সাইডে যে পাহাড়গুলো আছে ওগুলোতে একটাতে গাঢ় বেগুনি, একটাতে হালকা বেগুনি দিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো কালারই দিতে পারো। আমি ছবিটি একটু কালারফুল রাখার জন্য পাহাড়ের মধ্যে বেগুনি, হালকা বেগুনি কালারগুলো দিয়েছি। আর এখানে ফুলগুলোতে একটাতে লাল, একটাতে হলুদ, একটাতে গোলাপি কালার দিব। তোমরা তোমাদের ইচ্ছে মতনই কালার দিতে পারো। এরপর এখানে পানির কালারটা করে নিচ্ছি। এখানে আমি প্রথমে আকাশি কালারটা দিয়েছি, এরপর গাঢ় আকাশি, এরপর নীল কালারটা দিয়েছি। তোমরা প্রথমে যদি পেস্টেল কালার করো গাঢ় নীলটা দিবে, এরপর আকাশি সাথে সাদাটাও মিক্স করতে পারো। আমি উপরের কথাটার পাশে যেভাবে আউটলাইন করে নিচ্ছি তোমরা চেষ্টা করবে ওভাবে আউটলাইন করতে। আর যদি তোমাদের এভাবে আউটলাইন করতে অসুবিধা হয় তোমরা চারকোনা বক্সের মতনও রাখতে পারবে। আমি কিন্তু উপরে নিচে একই রকম আউটলাইন করে রেখেছি। এরপর এখানে আকাশের কালারটা করছি, এখানে গাঢ় নীল, এরপর নীল কালারটা ভালো করে মিক্স করে আকাশিটা দিব। এরপর সাদা কালার দিয়ে দোনো সাইডের কালারটাই মিক্স করে নিব। সেম একই কালারগুলো কিন্তু আমি নিচ থেকেও করছি। এখানে আমি পেস্টেল কালার দিয়ে করছি, সব কিছু কিন্তু আমি ব্রাশ পেন দিয়ে করে এরপর কিন্তু আকাশের কালারটা আমি এখানে পেস্টেল কালার দিয়ে করছি, কারণ পেস্টেল কালার দিয়ে কালার মিক্সিংটা করলে অনেক বেশি ভালো লাগবে, এই জন্যই আমি এখানে পেস্টেল কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে ডায়মন্ড কালার অথবা অন্য যে কোনো কালার দিয়ে করতে পারো। একটা অংশ আমাদের কালার করা শেষ, এবার বাকি অংশের কালারটা করে নিব। এখানে সবগুলাতে আমি প্রথমে ভালো করে খয়েরি কালারটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি। একটু বেশি করে আউটলাইন টেনে নিবে, এরপর বাদামি কালারটা দিয়ে দিব, এরপর হালকা কমলা আর হলুদ কালারটা দিব। কালারগুলো কিন্তু একটু ভালো করে মিক্স করে করবে, যে কোনো কালারই করো না কেন। মাঝখানে কিন্তু সাদা সাদা রয়ে গেলে তখন দেখতে খারাপ লাগবে, এই জন্য একটু ভালো করে ফিনিশিং দিয়ে আস্তে আস্তে কাজগুলো করবে। মাঝখানে যে প্লাস্টিক চামচ এগুলো আছে এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো কালারই দিতে পারো। এরপর এখানে আমি বিল্ডিংয়ের মধ্যে ম্যাজেন্ডা কালার দিয়েছি, মাঝখানে সাদা রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। নিচের সাইডটাতে শুধুমাত্র হলুদ কালারটা দিয়েছি, আর কোনো দেইনি। এরপর এখানে লাল কালারের একটা আউটলাইনের মতন বর্ডার করে নিয়েছি। এরপর এই বিল্ডিংগুলোতে তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিতে পারো। এখানে একটাতে হালকা কমলা আর একটাতে টিয়া কালার দিয়েছি, আরেকটাতে ম্যাজেন্ডা কালার আউটলাইন করে ভিতরের অংশটাতে গোলাপি কালার দিয়েছি। এবার ঘরের কিছু জানালা দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে যে এগুলো বিল্ডিং। এখানে মার্কার পেনের মধ্যে কালো আর অ্যাশ কালার আর একটা হালকা অ্যাশ কালার ছিল, এই তিনটা কালার দিয়ে কিন্তু আমি ধোঁয়ার কালার করব। এখানে কলকারখানার যে ময়লাগুলো নিচের দিকে পড়ে আছে ওগুলো শুধু কালো কালার দিবে, শুধু ধোঁয়াগুলোতে একটু কালো অ্যাশ, এরপর হচ্ছে হালকা যে কালারটা আছে সেটা দিয়ে দিয়েছি। এখানে লাল কালারটা দিয়ে একটু আউটলাইন করে নিব, এরপর কমলা কালারটা দিচ্ছি। কমলা কালারটা একদম কম করে দিব, এরপর হালকা কমলাটা ভালো করে মিক্স করে নিব, এরপর হলুদ কালারটা দিব। পাশে যে কাজটা করেছিলাম ওখানে আকাশের আর নিচের কালারটা আমি সেম সেম দিয়েছিলাম, কারণ ওখানে এক সাইডে আকাশ আর এক সাইডে নদীর পানি, সেটা বোঝানোর জন্য। এখানে কিন্তু সেম হবে না, এখানে উপরের সাইডটা যেরকম লাল কমলা দিয়েছি নিচেরটাও কিন্তু একই রকম করব না, এখানে কালো আর অ্যাশ কালারটা দিয়ে দিব। এখানে পানির মধ্যে চাইলে তোমরা কিছু প্লাস্টিকও দিতে পারো। আমি এখানে বুঝিয়েছি যে পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দরজার মধ্যে লাল কালারটা দিয়ে দিয়েছি, এরপর পুরো ছবিটা ভালো করে আউটলাইন করে নিব, এরপর জায়গাগুলো মার্ক করে নিব। যে জায়গাগুলো মার্ক করেছিলাম ওগুলো কালার করার পর বোঝা যাচ্ছে না, সেজন্য কালো ডায়মন্ড কালার দিয়ে ভালো করে মার্ক করে নিচ্ছি এবং পুরো ছবিটা ভালো করে আউটলাইন করে নিব, যাতে করে ছবিটা আরও বেশি সুন্দর লাগে। এই পর্যন্ত তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথেও আমার চ্যানেলটি শেয়ার করবে, যাতে করে তারাও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।